নর্দার্ন অস্ট্রেলিয়ায় পত্রিকার পাতায় শুধুই টাইগার বন্দনা, 5 দিনের খেলা 4 দিনে শেষ, ফিলিংসটা মন্দ না। হেরে যাওয়া ক্রিকেটারদের কোনো গালমন্দ নয়, খাজার কথা তাতে বিজয়ী টাইগারদেরই ছোট করা হয়। গ্যাবার মতো ম্যাকাইর উইকেটেও পেসাররা হবে ধারালো, শান্তর টেস্ট দলে তাতে কি বা এসে গেল। আর্জেন্টাইন লেজেন্ড ক্যানজিয়া ঢাকায় এসে বেড়ালেন হেসে খেলে, কাজের আগ্রহ ডেভেলপমেন্ট লেভেলে। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। বাংলাদেশের কাছে একটা টেস্ট ম্যাচ হেরে যেন সব খুঁয়েছে অস্ট্রেলিয়া। লাল বলের ক্রিকেটে যে শান শওকত ছিল যে অহম, সেখানে যেন বড় সড়ো আঘাত করেছে টাইগাররা। 5 দিনের টেস্ট ম্যাচ হয়েছে 4 দিনে শেষ, সেখানে অস্ট্রেলিয়া একটা মুহূর্তের জন্য সুবিচার করতে পারেনি নিজেদের নামের প্রতি। সেই মাইটি অজিদের নিয়ে কি লিখেছে নর্থ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো, ডারউইন থেকে জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। Darwin disaster, Aussies mauled. Bangers make own history. Aussies banged up. Earth shellacking in Australia's history. ডারউইনের স্নিগ্ধ সকালে আপনি যখন তাদের পত্রিকায় চোখ বুলাবেন, তখন এ ধরনের খবরগুলো যখন আসলে আপনার চোখে পড়বে, মারাত্মক রকম একটা ভালো লাগা কিন্তু আপনার কাজ করবে। এই যে দুর্দান্ত একটা সকাল, পেছনে যেই সুন্দর আসলে সমুদ্রটা, সুবিশাল সমুদ্রটা, সেই সমুদ্র দেখে মনে হচ্ছে বাংলাদেশ ইতিহাস গড়েছে ঠিক এই সমুদ্রটার মতোই বিশাল। বাংলাদেশ যখন আসলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, তারপর নর্দার্ন টেরিটরি নিউজ, এখানকার যেটা স্থানীয় পত্রিকা, তারা ওভাবেই আসলে লিখেছে যে তাদের ক্রিকেট ইতিহাসের সবচাইতে শোচনীয় পরাজয়, কিংবা অস্ট্রেলিয়াকে তারা আসলে গুড়িয়ে দিয়েছে, টাইগাররা গুড়িয়ে দিয়েছে, এই খবরগুলো লিখেছে। এবং একটা সময় কিন্তু এই সিরিজটা শুরু হবার আগে তাদের ধারণাটা অন্যরকম ছিল। ব্যাপারটা অনেকটা এরকম, এই যে কামানটা দেখছেন, যে মশা মারতে কি আসলে কামান লাগবে, এরকম একটা বিষয় ছিল। এসে খেলে আসলে বাংলাদেশকে তারা হারিয়ে দিতে পারবে, কিন্তু উত্তরটা বাংলাদেশ 23 বছর পর যখন অস্ট্রেলিয়ার মাটিতে এসেছে অন্যরকম ভাবে দিয়েছে, ইতিহাস লিখেই দিতে পেরেছে। তাদের পত্রিকাগুলো আসলে যেভাবে বাংলাদেশের বীরত্ব গাঁথা তুলে ধরেছে একজন বাংলাদেশি হিসেবে, সেটা আপনাকে অনেক অনেক বেশি গর্বিত করবে। আমার পাশেই যে টিম হোটেলটা দেখতে পাচ্ছেন, সেই টিম হোটেলেই ক্রিকেটাররা আছেন। আজকের দিনটা একদমই তারা বিশ্রামে আছেন। তারাও নিশ্চয়ই আসলে এই যে বিশ্রামের ফাঁকে ফাঁকে অস্ট্রেলিয়ার যেই পত্রিকাগুলো বা এখানকার স্থানীয় যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোতে হয়তো বা চোখ রেখেছেন। এবং চোখ রাখার পর এই যে শান্তর ছবিটা দেখছেন, কিংবা তানজিদ তামিমের ছবিটা দেখছেন, কিংবা বাংলাদেশি ফ্যানদের একদম তাদের প্রথম যেই পাতা, সেই পাতাতে কিন্তু জায়গা করে নিয়েছে। শেষের পাতাটায় সম্পূর্ণটা বাংলাদেশের এই বীরত্ব গাথা, ভেতরের পাতাতেও বাংলাদেশের বীরত্ব গাথা। এক কথায় অসাধারণভাবে কিন্তু বাংলাদেশের এই জয়টাকে তুলে ধরেছে অস্ট্রেলিয়ার স্থানীয় মিডিয়াগুলো বা তাদের নিউজ পেপারগুলো, টেলিভিশনগুলো তো আসলে বলছেই। বাংলাদেশ এই যে হিস্ট্রিটা গড়লো বা ইতিহাসটা গড়লো, এর আগে মাউন্ট মগানুতে ইতিহাস গড়েছে, কিংবা 99 ওয়ার্ল্ড কাপের কথা বলতে পারি, যে ইতিহাসটা আসলে এখনো বাংলাদেশের ক্রিকেটে সবাই মনে রেখেছেন। কিন্তু সব ইতিহাসকে, সব জয়কে পেছনে ফেলে আলটিমেটলি এই জয়টা, এই যে ডারউইনের মাটিতে জয়টা, এই জয়টা কিন্তু অনেক বেশি স্পেশাল সবার কাছে। ক্যাপ্টেনও বলে গেছেন যে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে যেই 3টা ফরম্যাট আছে, সেই 3টা ফরম্যাটের মধ্যে কিন্তু এই জয়টা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি আসলে তাদের কাছে প্রিয়, এবং এই জয়টাই হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশ এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে টেস্ট হারের পর সাধারণ মানুষ তো বটেই, এক হাত নিচ্ছে অস্ট্রেলিয়ার মিডিয়াও। যেন এমন খারাপ দিন কখনো আসেনি অজিদের জীবনে। ডারউইন টেস্ট নিয়ে এবার অস্ট্রেলিয়া টিমের হয়ে কথা বললেন উসমান খাজা। প্রতিটা দল ম্যাচ জেতার জন্যই মাঠে নামে, তাহলে কেন প্যাট কামিন্সদের বলা হচ্ছে এটা অপমানজনক? উসমান খাজা বলছেন, অস্ট্রেলিয়াকে অপমান করলে বিজয়ী বাংলাদেশকেও ঠিকঠাক সম্মান দেওয়া হয় না। রিপোর্টে বিস্তারিত।
একটা ম্যাচ জয় কখনো কখনো ইতিহাস পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। ডারউইন টেস্টকেও তেমনই বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য মাইলস্টোন। কারো কারো কাছে এটা টাইগার ক্রিকেটের সেরা অর্জন। এই দিন নয়, আরো দিন আছে নাজমুল শান্তদের আরো অনেকটা পথ হাঁটা বাকি। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার লাল বলের ম্যাচ জয়, এটা সত্যি একটা দেশের চেহারা বদলে দিতে পারে। এমনকি বাংলাদেশের এই জয়কে সেলিব্রেট করতে পারে অজিরাও। কিন্তু সাধারণ মানুষ তো বটেই, অস্ট্রেলিয়ার অনেক মিডিয়াও বলছে তাদের অহমের দরজায় কুড়াল মেরেছে মেহেদী মিরাজ, হাসান মাহমুদরা। কিন্তু তাতে অজিদের জাত যাওয়ার কিছু নেই। বাংলাদেশ ইজ অ্যানাদার অপোনেন্ট যারা কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো খেলেছে, বলছেন উসমান খাজা। ঠিক আছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। কিছু হেডলাইন্স আর মানুষের কথা আমাকে বিরক্ত করেছে। অস্ট্রেলিয়ার হেরে যাওয়াটা লজ্জাজনক বা অপমানজনক বলছে তারা। মানে কি? এটা টেস্ট ক্রিকেট, আপনাদের বুঝতে হবে দুই দলেরই জেতার অধিকার আছে। হ্যাঁ, আমি জানি আমরা বিশ্বের 1 নম্বর দল, কিন্তু লজ্জাজনক বা অপমানজনকের মতো শব্দ ব্যবহার করা বাংলাদেশের জন্য অসম্মানজনক। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার উসমান খাজা 2011-তে ডেবিউ হয়েছিল লাল বলের ক্রিকেটে। আর এবছরের অ্যাশেজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ক্যারিয়ার জুড়ে 43 গড়ে রান তোলা এই ব্যাটার। সেই খাজা এবার সবাইকে শেখালেন বিজয়ীদের সুনাম কিভাবে করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়াকে পুরোপুরি ছাড়িয়ে গেছে। তাই আপনার কেবল উচিত তাদের পিঠ চাপড়ে দেওয়া এবং বলা সাবাস। চলো নেক্সট ম্যাচের জন্য এগোই। আমরা সত্যি বুঝতে পারছি না কেন মানুষ তাদের অসম্মান করছে। আমি শুধু বলতে চাই সাবাস। সেদিন বাংলাদেশই ভালো দল ছিল। আমি এখনো মনে করি অস্ট্রেলিয়া যেদিন নিজেদের সেরাটা খেলে ওভারঅল সেদিনই তারা ভালো দল। আশা করি আমরা পরের টেস্ট ম্যাচে দেখতে পাবো, কিন্তু কে জানে। এরপর উসমান খাজা নিজের দলের সমালোচনাও করেছেন, বলেছেন তাদের কাছে কেমন প্রত্যাশা করে সবাই। দুনিয়ার সেরা ক্রিকেট টিম নিয়ে এমন একটা দলের বিপক্ষে হার যারা অস্ট্রেলিয়াতে গেছেই 23 বছর পর, তার আগে পরে কখনো ওখানে টেস্ট ক্রিকেট খেলাই হয়নি ওদের। সমালোচনা সহ্য করতে তো হবেই। আমি গ্রিডির ভক্ত। সে সেঞ্চুরি করায় আমি সত্যিই খুশি। ফার্স্ট ক্লাসে তার অ্যাভারেজ 46। গত 4-5 বছরে আমরা বেশ কিছু কঠিন উইকেটও খেলেছি। সব বাধা পেরিয়ে অন্য যে কারো চেয়ে অনেক ভালো পারফর্ম করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল কি হতে যাচ্ছে, কি পরিবর্তন হতে যাচ্ছে, আপনারা সবাই খুব অস্থির। ঠিক 1 বছর আগে আপনারা বলেছিলেন ব্যাটিং লাইন আপটা কতটা ভালো ছিল, ওপেনার সহ সবকিছু। এখন হাসছি, কারণ এছাড়া আমার আর কিছুই বলার নেই। ক্রিকেট দুনিয়ায় অস্ট্রেলিয়ার নামের পাশে মাইটি তকমাটা এমনি দেয়া হয়নি। বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ করেও তাদের এত বছরের অর্জনও সব ধুলোয় মেলায়নি। তবে দুশ্চিন্তা তো বেড়েছে। তাদের প্রতিপক্ষ বাংলাদেশ আর দুর্বল নেই। তারা নিয়মিত ওদের উঠানে গিয়ে টেস্ট খেলার দাবি জানাচ্ছে, কথায় নয় কাজে। এত শত বছরের নাকুচু মাইটি অজিদের উপর পারফরমেন্স দিয়েই চাপ বাড়াচ্ছে শান্তরা। খালিদ জামিল, একাত্তর। বাংলাদেশ দলের পরের টেস্ট ভেন্যু ম্যাকাইতে গ্যাবার মতো উইকেট বানাচ্ছে অস্ট্রেলিয়া। গ্যাবা থেকেই কিউরেটরও উড়িয়ে আনা হয়েছে, কারণ একটাই, লাস্ট টেস্ট হয় না অস্ট্রেলিয়া। ম্যাচ গেছে, কিছুতেই কোনো পাত্তা নাই। ডারউইনে চিল করেই কেটেছে টাইগারদের দিন, অথচ এই দিনে তাদের মাঠে থাকার কথা ছিল প্রথম টেস্টের শেষ দিনের খেলায়। ডারউইন থেকে আরো জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। তানজিদ হাসান তামিম আর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, অথচ তাদেরকে সেভাবে কেউই দেখছে না বা হয়তোবা চিনতেও পারছে না। অথচ তাদের দ্বারাই অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসের সবচাইতে লজ্জাজনক একটা হার বরণ করেছে। বন্ধের দিন আমার পেছনে যে টিম হোটেলটা দেখতে পাচ্ছেন, সেই টিম হোটেলেই বেশিরভাগ ক্রিকেটার সময় কাটাচ্ছেন। ফাঁকে ফাঁকে অনেকে ঘুরতে বেরিয়েছেন, খেতে বেরিয়েছেন, অনেকে সেলুনে গিয়েছেন, যে যার কাজগুলো আসলে করছেন। অথচ আজকের দিনটাই সবাই মাঠে থাকার কথা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম দিনের খেলা চলার কথা ছিল ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে, সেটা হয়নি। বাংলাদেশ এত ভালো খেলেছে, এত দুর্দান্ত খেলেছে যে 3.5 দিনে আসলে খেলাটা শেষ হয়ে গেছে। ঠিক রাস্তায় যখন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম হাঁটছিলেন, একটা সময় তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, ছবি তোলা হলো এবং এই যে ঐতিহাসিক জয় সেটা নিয়ে আড্ডা দেওয়া হচ্ছিল। একটা প্রশ্ন করেছিলাম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে, ডারউইনের পার্টটা তো শেষ, এখন তো আসলে ম্যাকাইতে চলে যাচ্ছেন আপনারা, সেখানটায় শুনছি
অস্ট্রেলিয়া গ্যাবার মতো উইকেট বানাচ্ছে, গ্যাবার কিউরেটর সেখানে কাজ করছে, কি হবে ভাবতে পারছেন? অনেক পেসাররা অনেক বেশি রাজত্ব করবে, মিচেল স্টার্করা বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আসলে গুড়িয়ে দিতে চাইবে। শোনার পর ক্যাপ্টেনের অভিব্যক্তি বা এক্সপ্রেশনটা কি ছিল জানেন? জাস্ট আমার দিকে তাকান, এরকম শান্ত, জাস্ট এরকম বলেছেন, অর্থাৎ পাত্তাই দিচ্ছেন না। এরকম একটা জয়ের পর আসলে পাত্তা দেওয়ার কথাও না। সেই দলটা অস্ট্রেলিয়া হোক বা যেই দলই হোক, র্যাঙ্কিং এর বা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নম্বর দলকে যখন বাংলাদেশের মতো একটা দল হারিয়ে দেয়, আমাদেরকে একসঙ্গে টুকটাক আমরা খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। সেই আড্ডার ফাঁকে তাসকিনকে আবার একটা প্রশ্ন করেছিলাম যে তাসকিন, এই যে অস্ট্রেলিয়ার মতো একটা দল, তাদেরকে একটা সেশনেও আপনারা ডমিনেট করতে দিলেন না, এটার রহস্যটা আসলে কি? তাসকিন একটা কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমরা অনেক দূরে দেখিনি, আমরা একটা একটা করে সেশন জিততে চেয়েছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গোপন রহস্য, ভালো করার রহস্য, এবং আমরা সেভাবেই ভালো করেছি। ঠিক ম্যাকাই টেস্টেও কিন্তু বাংলাদেশ এভাবেই সেশন বাই সেশন জিত। তাসকিন আহমেদের সঙ্গেও দেখা হয়েছিল। তাসকিন আহমেদও আসলে ঘুরে বেড়াচ্ছিলেন, নিজের কাজগুলো আসলে শেষ করার চেষ্টা করছিলেন, খাচ্ছিলেন বা সেলুনে গিয়েছেন, টুকটাক শপিং করে। যে বোলিংটা করেছেন, তাসকিনকে আরো একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে তারা পারলো না, আপনারা আসলে কিভাবে পারলেন, বা বাংলাদেশের পেসাররা আসলে কিভাবে পারলো? একটা কথাই বলেছেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, ওদের চাইতে আমরা ভালো বোলিং করেছি। বুঝতে পারছেন আত্মবিশ্বাসটা আসলে কোথায়? এবং এই ভালো বোলিংটা, এই ভালো খেলাটা ম্যাকাইতেও বাংলাদেশ এখন খেলতে চায়। তাসকিনদের হাসি, তাসকিনদের এই যে মুডে থাকা, এটাই সবচেয়ে বড় মেসেজ। বাংলাদেশ আরো বড় কিছু করে দেখাতে চাইছে। এখানকার যারা ব্যবসায়ী আছেন বা রেস্টুরেন্টগুলোতে যখন আসলে শান্তরা যাচ্ছেন, তাসকিনরা যাচ্ছেন, তারাও তাদেরকে নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন, ছবি তুলছেন। আমার পেছনে হয়ে যাবেন ম্যাকাইতে, সেখানে গিয়েই আসলে নতুন একটা যুদ্ধ, নতুন একটা স্বপ্ন, নতুন একটা ইতিহাস লিখার মিশন বাংলাদেশের জন্য। সেখানেও শুভকামনা থাকবে আমাদের, এবং আমরাও যাচ্ছি ক্রিকেটারদের সঙ্গে আরও একটা ইতিহাস লিখার গল্প জানাতে আপনাদেরকে। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। শতভাগ রেডি মিরপুরের টাইগার্স ডেন, সাবেক ক্রিকেটার আর ভিআইপি বক্স কিংবা অন্য কোথাও দাঁড়িয়ে খেলা দেখতে হবে না। ক্যাপ্টেন বিশাল হসপিটালিটি বক্স। আবু নাইমের রিপোর্ট। বোর্ড সভাপতি তামিম ইকবাল হিসেবে আগ বাড়িয়ে ফিতা কাটছেন না। যাদের জন্য বানানো ডেন তারাই কাজটা করলেন। আর সাথে রাখা হলো ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতিকে। দেশের ক্রিকেট যাদের হাত ধরে এগিয়ে গেছে কিংবা যাচ্ছে, তাদেরকে সামনে রাখলেন তামিম ইকবাল খান। টাইগার্স ডেনের বেলকনিতে দাঁড়িয়ে তামিম ইকবাল পুরো মাঠের ভিউ পয়েন্ট দেখিয়েছেন। অর্থাৎ কেউ চাইলে কফি হাতে বারান্দায় এসে টাইগারদের ম্যাচ দেখতে পারবেন। বিশেষ করে টেস্ট ম্যাচে তো দর্শকদের জন্য থাকে অখণ্ড অবসর, সেটা কাটাতে টাইগার্স ডেনের এই বেলকনি হতে পারে দ্য বেস্ট চয়েস। আর ভেতরের চিত্র তো এর আগেই দেখেছেন, প্রতিটা কর্নার সাজানো 5 স্টার মানের ফ্যাসিলিটিতে। ধরুন মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ, সেই খেলা দেখতে হাজির হয়েছেন রকিবুল বাদশাদের মতো সাবেকরা। কিন্তু খেলা দেখার জন্য তাদের জায়গাটা আসলে কোথায়? একটা সময় ছিল যখন ভিআইপি বক্সে বসে খেলা দেখত ক্রিকেটাররা। নিঃসন্দেহে তারাই ভেরি ভেরি স্পেশাল, কিন্তু ক্রিকেটার হিসেবে তাদের জন্য নির্ধারিত একটা জোন থাকা তো জরুরি, আর সেটা দেশের ক্রিকেটে এত বছরেও সম্ভব হয়নি। কিন্তু তামিম ইকবাল বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন ক্রিকেট বোর্ডের নয়, হয়ে উঠেছেন ক্রিকেটারদের সভাপতি। এই টাইগার্স ডেন নির্মাণ তার তেমন উদ্যোগেরই একটি। সাবেক ক্রিকেটারদের জন্য শুধু টাইগার্স ডেনটাই সারপ্রাইজিং ছিল না, অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ডের ব্যাপারটাও এসেছিল তামিম ইকবালের হাত ধরে। টিকিট পাওয়া কিংবা স্পেশাল হসপিটালিটির জন্য সাবেক ক্রিকেটারদের কল করতে হতো, তারপর না হয় আসা যেত ম্যাচ ভেন্যুতে। কিন্তু অ্যাডহক কমিটির দায়িত্ব পাওয়ার পর তামিম ইকবাল সাজিয়েছিলেন ছক, ঠিক কিভাবে মাঠের ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি মাঠের বাইরে যারা থাকেন তাদেরকেও বেনিফিটেড করা যায়। টাইগার্স ডেন শুধু ক্রিকেটারদের আড্ডা দেওয়ার জন্য না, এখানে আসলে যেন স্মৃতি আরও তাজা হয়ে যায় সেটার চেষ্টাও করেছে বিসিবি। তার জন্য রাখা হয়েছে দেশের ক্রিকেটের স্মরণীয় সব মুহূর্তগুলো। তাই মাসখানেক আগে তামিম জানিয়েছিলেন কিভাবে টাইগার্স ডেনকে সাজানোর পরিকল্পনা করছেন তিনি। বড় বড় স্মৃতি যেগুলো 97 বলতে পারেন, বা আমাদের যখন ওমেন্স এশিয়া কাপ জিতেছেন ওনারা বলতে পারেন, তো কিছু নতুন নতুন ফার্স্ট টেস্ট উইন বলতে পারেন।
সো কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। সো ওই জিনিসগুলো যখন রেডি হয়ে যাবে আমি আশা করি এটা সুন্দর করে ক্রিকেটারদের সাথে এই জিনিসটাকে ওপেন করা হবে। খড়ের মাঠে হওয়া কোনো টুর্নামেন্টে বাংলাদেশ শিরোপা জিতবে, আর এই বেলকনি থেকেই হয়তো মাশরাফি, রিয়াদ, তামিমরা উল্লাস করবেন। সেই উপলক্ষ তো আসতেই পারে। একের পর এক জয় যেভাবে ধরা দিচ্ছে, তাতে এই বাংলাদেশ লিখতে পারে ইতিহাস। আবু নাইম, ৭১। প্রস্তাব পেলে বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে আরও মেধা ঢেলে দিতে চান আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। সেটা হতে পারে জাতীয় দল বা ডেভেলপমেন্ট লেভেলে, তবে নিজে থেকে আগ বাড়িয়ে অফার করবেন না। প্রস্তাবটা বাফুফের পক্ষ থেকে হলে তবেই গ্রহণ করবে। দিয়েগো মারাদোনার সবচেয়ে কাছের বন্ধুদের একজন ক্যানিজিয়া বিশ্বাস করেন 2030 বিশ্বকাপ যদি 64 দল নিয়ে হয় তাহলে বাংলাদেশের পক্ষেও কোয়ালিফাই করা অসম্ভব নয়, তবে এর জন্য দরকার প্রপার প্ল্যানিং। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। So why not thinking about Bangladesh going to the World Cup? 2030 বিশ্বকাপে সত্যি কি বাংলাদেশের পক্ষে খেলা সম্ভব? এই প্রশ্নের উত্তরে আপনি বা আমি যদি বলি হ্যাঁ সম্ভব, তবে যে কারো কাছেই হাসির পাত্র হতে হবেই। কিন্তু 1990 বিশ্বকাপ থেকে যার গোলে বাদ পড়েছিল ব্রাজিল, ইতালির বিপক্ষেও গোল করে ফাইনালে তুলেছিলেন আর্জেন্টিনাকে, সেই ক্লদিও ক্যানিজিয়াই বলছেন টুর্নামেন্ট যদি 64 দল নিয়ে হয় আর বাংলাদেশ যদি এখন থেকে সঠিক পরিকল্পনা করে আগায়, তবে হামজাদেরও দেখা যাবে আগামী বিশ্বকাপের ময়দানে। Team. So there are some teams that never went to the World Cup and then they can be the next ones. So why not thinking about Bangladesh going to the World Cup? কেন বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপ খেলবে না? অবশ্যই তারা খেলতে পারবে, তবে এর জন্য টেকনিক, ডেভেলপমেন্ট ও মেন্টালিটির উন্নতি নিয়ে কাজ করতে হবে। ভালো দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে হলে আপনার প্লেয়ারদেরও ভালো স্কিল থাকতে হবে। পথটা লম্বা, কিন্তু এটা সম্ভব। Mentally. So you have to have the many skills. It's a long way, but I wish it can happen. বাংলাদেশের শর্ট ট্যুরে এসে দারুণ এনজয় করেছেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম স্পিডি ফুটবলার। শিশুদের সাথে অনেক মজা করেছেন দিয়েগো মারাদোনার সবচেয়ে কাছের বন্ধুদের একজন ক্যানিজিয়া। হামজা চৌধুরীকেও চেনেন। ছিল যদি বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার প্রস্তাব পান, তিনি কি তা গ্রহণ করবেন? ক্যানিজিয়ার সাফ উত্তর, প্রস্তাব পেলে তা অবশ্যই গ্রহণ করব, কিন্তু এটা ভেবে বসে থেকো না যে সে প্রস্তাবটা আমার পক্ষ থেকে যাবে, সেটা তোমাদেরকেই দিতে হবে। Of course, I will think about it. Of course, it's beautiful to work with a team that wants to grow up and to. প্রস্তাব পেলে কেন নয়, অবশ্যই তা গ্রহণ করব। সেটা জাতীয় দল হোক বা ডেভেলপমেন্ট, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমার জন্য তো আর আমি প্রস্তাব করব না যে আমাকে নাও, প্রস্তাব তোমাদেরই দিতে হবে। To say that because I didn't have any proposal, but I'm not proposing myself. To be clear, I'm not proposing myself. But okay, it can be. Why not? ব্যাক টু ব্যাক গোল করে 1990 বিশ্বকাপে দলকে ফাইনালে তুললেও 2টা হলুদ কার্ডের কারণে ফাইনালটা মিস করেছিলেন ক্যানিজিয়া। সেবারও এই 26-এর মতো হেরে রানার্স আপ হয়েছিল মারাদোনারা। ওই হার নিয়ে আক্ষেপ থাকলেও এবারের হার নিয়ে কোনো আফসোস নেই এই আর্জেন্টাইন লেজেন্ডের। Sometimes and the referee made mistakes, so I believe. 2026 বিশ্বকাপের ফাইনাল হার নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ স্পেন আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলে জিতেছে। যদি এমন হতো আর্জেন্টিনা অনেক ফাইট করেছে তারপর হেরেছে, তবে আক্ষেপ করতাম। যেখানে আমার দল প্রতিরোধই করতে পারেনি, সেখানে আক্ষেপের সুযোগ থাকে না। A great thing to me, ক্যানিজিয়ার মতো একজন কিংবদন্তির বাংলাদেশে আসা ফুটবল নিয়ে নিজের ভাবনার কথা প্রকাশ করা একটু হলেও গর্বের এদেশের ফ্যানদের জন্য। কিন্তু বাস্তবে সুফল তখনই মিলবে যদি তার ভাবনা বাংলার ফুটবলের ডেভেলপমেন্টে কাজে লাগানো যায়। শেখ আশিক, ৭১, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।